হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তারেক রহমান বলতেছিলাম। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলেন। হ্যালো, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা তারেক, ও বাবা তারেক, আমি তোমার আন্টি বলতেছিলাম বাবা। বাবা আমি আন্টি বলতেছিলাম, হাসিনা হাসিনা। জি, জি, জি। এই মিলের কথাগুলো বাদ দেন। মিল দেখানো বাদ দেন। যা বলতে ফোন করছেন সেইটা বলেন আগে। শুনি। কতদিন পর আপনি আমারে ফোন করছেন? কিছু বলবেন নাকি? কতদিন পর বাবা বাংলাদেশে গেইলা, আর আমরা বাংলাদেশ থেকে ভাগলাম। এটাই কপালে ছিল। একদিন তোমাদেরকে ভাগাইছি, আর একদিন আমাদেরকে জনগণ ভাগাইলো। এটাই তো নিয়তি। পাওয়ার থাকতে ভালো কাজ করো। খারাপ কাজ করলে এর পরিণাম খুবই খারাপ হবে। এজন্য তো বলি, হ্যাঁ, জনগণের সাথে লাগতে যেও না। লাগলেই ভেজাল আছে। সেটা আপনি হন বা আমি হই বা অন্য কেউ। বাবা বাবা তারেক রহমান, বাবা বাবা, ও বাবা তারেক রহমান, আমাকে একটা সুযোগ দেওয়া যায় না বাবা? প্লিজ বাবা, একটা সুযোগ। নির্বাচন খালি আমি সুযোগ পেতে চাই। আপনাকে সুযোগ দেওয়ার আমি কে? আমিও তো সাধারণ জনগণ। এখন পুরো বাংলাদেশের লোক যদি বলে যে আপনাকে সুযোগ দেওয়া হলো, সেক্ষেত্রে পাইতে পারেন, না হলে তো পাবেন না। চলো না বাবা, আবার বিএনপি আর আওয়ামী লীগ এক হয়ে যাই। তোমরাই জয়ী হইও, আমরা তোমাদেরকে সাপোর্ট করব। অর্থ দিয়ে, টাকা দিয়ে, সবকিছু দিয়ে সবসময় সাপোর্ট করব। চাইলেই কি আর সব পাওয়া যায়? হ্যাঁ, ভুলে যান, ভুলে যান। এ স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমরা যদি নির্বাচনও হারেও যাই না, তারপর আপনাদেরকে কখনো সাহায্য করব না। বাবা দয়া করো বাবা, বাবা দয়া করো। আওয়ামী লীগ এখন দয়ার পাত্র হয়ে গেছে। এখন মানুষ দয়া করলে আমরা বেঁচে থাকতে পারি, না হলে আমরা শেষ হয়ে যাব। সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমাকে এগুলা শেয়ার করবেন না, প্লিজ। ঠিক আছে? আপনারা যা করেছেন তা আমরা কখনো ভুলি নাই, আর কখনো ভুলবো না। পূর্বে যতগুলো অন্যায় কাজ করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। আমি তোমার অনেক বড়, ক্ষমা চাচ্ছি, দাও না। অপরাধী তো অপরাধী হয়, সে ছোট হোক বা বড়, তার সম্মান নাই। ছোটর কাছে কখনো সম্মান পাবেন না, কারণ আপনি একজন ফ্যাসিস্ট, স্বৈরাচার, গণহত্যাকারী। বুঝতে পেরেছি আমি। যদি আমাদেরকে সুযোগ না দেওয়া হয় না, তাহলে আমরা কি করতে পারি সেটা তোমরা ভালো করে জানো। আর আমরা সেটাই করব যেটা ভেবে রেখেছি। দেখছ কি গিরগিটি? একটু আগে দয়া চাচ্ছিলা, আর এখন গরম হয়ে একে নুনে পন্তায় ঢিলঢিলে হয়ে গেলা। যাই হোক, কি করতে পারবা করিও, যাও। কি আর করব? 12 এপ্রিল নির্বাচন, তাই না? 12 এপ্রিল আমি লকডাউন দেব। লকডাউনে কেউ বাসা থেকে বের হতে পারবে না, কেউ ভোটও কেন্দ্রেতে যাইতে পারবে না, ভোটও দিতে পারবে না। আমি শুধু দেখব তামাশা, দিল্লিতে বসে বসে। একজন স্বৈরাচার মহিলা বসে বসে স্বপ্ন দেখতেছে বাংলাদেশকে কষ্ট দেবার জন্য, বাংলাদেশের মানুষকে ডিস্টার্ব করার জন্য, কিন্তু সে কখনো সফল হতে পারবে না। না মানে, ছোট মুখে বড় কথা। হুম, দেখিও দেখিও, এই কথার প্রতিশোধ আমি নেব। কোন রকমে খালি একবার বাংলাদেশে যাইতে পাই না, দেখিও। আপনাকে বাংলাদেশে ডাকা হচ্ছে। দয়া করে বাংলাদেশে চলে আসুন, তারপর সামনাসামনি কথা হবে। এরকম ফোন করে গোপনে কথা বলার চেয়ে সামনে এসে কথা বলেন। না মানে, বাবা ভয় লাগে, ভয় লাগে, এই জন্য কথা বলবো না। বাই বাই, গুড বাই, গুড বাই। নেক্সট টাইম যেন ফোন না করা হয়। অনেক বিরক্ত ফিল করছি। এই সময়টুকু অন্য কাজে ব্যয় করলে দেশের মানুষের জন্য ভালো হইতো। নেক্সট টাইম যেন ফোন না আসে।